হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আবার আজকে গিয়েছিলাম মাঠে মাঠে গিয়ে ঘুরে এলাম। এই দেখো, বাড়ি যাচ্ছি আমি আজকে। এইগুলো হচ্ছে মাসকলাই মাসকলাই ডালের গাছ। এগুলো দেখতে পাচ্ছ এখানে, দেখো। তো এগুলো লাগানো হয়েছে এখানে পাহাড়টা বেশ ভালো সুন্দর। সারি সারি তাল গাছগুলো দাঁড়িয়ে আছে পুকুরের মাঝখানে। বেশ ভালো পদ্ম ফুলগুলো ফুটে আছে। এগুলো মাছখালায়। তো এখান থেকে যাবে, তো মাছখালায় সাবধানে যাওয়া আসা করতে হবে, কেন কি এখানে অনেক রকম পোকামাকড় থাকতে পারে। তো সাবধানে যাওয়া আসা করতে হবে। তো চলো আমি এখন বাড়ি যাই। দেখতে পাচ্ছ অনেক ঢালান ছিল জায়গাটা, অনেক সাবধানে যাওয়া আসা করতে হবে। এই ধানগুলো দেখো, এই ধানগুলো খাসা ধান, দেখতে বেশ ভালো লাগছে। এই ধানের থেকে, এই সন্না ধানের থেকে এই খাসা ধানটা বেশ ভালো। এর গাছগুলোই বেশ বড় বড়। খাসা ধানটা বেশ ভালো লাগে দেখতে এই ধানের থেকে। তো এগুলো চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানটায়, খুব সুন্দর। এখন ধান কাটার সময় হয়ে গেল, কাছিয়ে গেল। আর কিছুদিন পরে ধান কাটাকাটি স্টার্ট হয়ে যাবে। তারপরে আর কি, খেজুরের রস, তালের রস খাওয়া স্টার্ট হবে। শস্য গম চাষ করা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দিকে কি খেজুরের রস তোমরা খাওয়া থাকলে পরে কেমন লাগে খেতে জানাই অবশ্যই। আমাদের এইখানটায় খেজুরের রস লাগানো হয়, যেগুলোকে আমরা গাছ থেকে সঞ্চয় করি। এই দিকটায় এই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টাতে অনেক খেজুর গাছ আছে। এই খেজুর গাছে আমরা লাগাই। তখন একটা মাটির হাঁড়ি পাওয়া যায় কুমোর কাছ থেকে, মাটির হাঁড়িগুলো কিনে আনতে হয়। ওই মাটির হাঁড়িতে লাগিয়ে কেটে বেশ ওকে ভালো করে লাগাতে হয়। তো ভালো লাগে বেশ খেতে সকালকার খেজুরের রসটা। এখন শীতকালে বেশ ভালো বিক্রি করতে আসে। আর দেখতে পাচ্ছ আমাদের এদিকে এই বছর কিন্তু আগের বছর থেকে 2-3 বছরের মধ্যে এই বছরে কিন্তু ধান চাষটা বেশ অনেকটাই বেশ ভালো হয়েছে। কিন্তু যেইভাবে ধানটা হয়েছে, ফলেছে যেভাবে, তার থেকেও মানে খরচাটা একটু এবছরটা একটু বেশি আমার দিকে। কেন কি ভাই, যেভাবে পোকা লেগে গেছিলো ধানে, এখনও লেগে আছে। আমাদেরও বীজ দিতে বাকি আছে এখন জমিতে। তো এখনও কাজ চলছে জমিতে, তাই দেখতে গিয়েছিলাম। তো পোকা লেগে আছে, যেভাবে ধানও হয়েছে সেইভাবে খরচা তো আছেই চাষ করতে গেলে। তো এগুলো সরকার থেকে বাইর হয়েছিল, এগুলো দেখতে পাচ্ছ তোমরা। এগুলো সরকারি স্কিম থেকে, গাছ লাগাও যান বাঁচাও প্রাণ বাঁচাও, এই হচ্ছে ব্যাপার। তো এরা আম গাছ লাগিয়ে দিচ্ছে অলরেডি। এদিকে আম গাছের বাগান আছে পুরোটাই। তাও এখানটাতে নিজের জমিতে ওরা লাগিয়েছে। আম গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর এগুলো দিয়েছে এটা বাঁধা, যেন ছাগল গরু যেন নষ্ট করতে না পারে গাছগুলোকে, তার জন্য। ধান চাষটা বেশ ভালোই হয়েছে এবার। তোমাদের কেমন হয়েছে জানাও। রোদ উঠে গেছে অনেক ভাই, দেখতে তো পাচ্ছই তোমরা। আর এখানটাতে চলে এলাম। এটা একটা গ্রাম। এই গ্রামটা প্রায় করে এদিকটাই আমার গ্রাম আছে। তো এখানটায় পুকুর পাহাড় একটা, যেখানে গাছটা লাগানো। এখানে একটা পুকুর, যে পুকুর মাছ স্নান করি, মাছ ধরি, সব কিছু করি, অনেক সাঁতার কাটি। আর এখানে দেখো সারি সারি করে কেমন গাছগুলো লাগানো হয়েছে দেখছো তোমরা। নারকেল গাছও বেশ ভালো হয়েছে। আমাদের এই চাই দেখো পুরোটা ভাই আম গাছে ভর্তি। একটা জঙ্গল টাকা বলছে একদিক থেকে, কি বলবো, এটা দেখাবে আম গাছের গান। এখানটায় ছেলেরা আছে, আমার বসে আছে আমের। এখানেতে ভাই আবার একটা লঙ্কার গাছও লাগিয়ে দিয়েছে। লঙ্কা গাছটা বেশ ঝাড়া হয়েছে আমার তোমাদেরকে। এই দেখো লঙ্কার গাছটা, লঙ্কা বেশ ভালো দেখতে পাচ্ছ তোমার লঙ্কাগুলো। এখানটাতে
দেখতে পাচ্ছ নৌকা লাইনে আছে। আর রোদ বেশ ভালো, ব্লগিং করা বেশ ভাই কঠিন কাজ। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছ, তো পেঁপে গাছগুলো বেশ হয়েছিল, অনেক করে লাগিয়েছি, তো ফল দিয়েছে, তবে এটা বাকি আছে, দেওয়ার না। তো যাই হোক না কেন হচ্ছে ব্যাপার। আবার দেখা করছি নেক্সট ব্লগে। সি ইউ টু ব্লগ।